اللهم صل على محمد وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على رب يسر ولا تؤسر وتمم علينا بالخير بك نستعين يا فتاه يا عليم. আবু তালিবুল ইলম এটা পড়ি আজকে 339 পৃষ্ঠা। তিনশো উনপঞ্চাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি এটা যে আদাবু তালিবিল ইলমি। আদাবু তালিবিল ইলমি। من أكرمه الله تعالى ومن عليه بسلوك طريق طلب العلم فعليه أن يحقق الآداب والأخلاق التي تلزم كل من سلك هذا السبيل المبارك. تلزم বললে বেশ সুন্দর হবে। قال عبد الله بن المبارك رحمه الله: كاد الآداب كاد الأدب يكون ثلثي الدين। মুখস্থ করো এটা। كاد الأدب يكون ثلث الدين. كاد الأدب يكون ثلث الدين। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা, মানে স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো কথা। কাদা কাদাল আদাবু ইয়াকুনু সুলুসা ইদ্দিন।
কাদা হচ্ছে আফআলুল মুকারাবা। বুঝা যাচ্ছে যে আদাব মানে দিনের 3/2 ভাগ। দিনের 3/2 ভাগ আদাব। মান আকরামাহু আল্লাহু তাআলা, মান আকরামাহু আল্লাহু তাআলা, যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ওয়া মান্না আলাইহি, এবং মান্নাও তো অনুগ্রহ করা, মিন্নাত থেকে, বিসুলুকি তরিকি তালাবিল ইলমি, তালাবুল ইলমের যে রাস্তা, এটা অবলম্বনের তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন। সুলুকি তরিকি তালাবিল ইলমি, ফাআলাইহি মানে তার জন্য জরুরি, আইয়ু হাক্কিকা বাস্তবায়ন করা, আল আদাবা ওয়াল আখলাক, আদাব এবং আখলাক এটাকে বাস্তবায়ন করা, এটা নিজের জীবনে নিয়ে আসা। আল্লাতী তুলজিমু, যা আবশ্যক করে, কুল্লা প্রত্যেককে, মান সালাকা যে অবলম্বন করে, হাদা সাবিল আল মুবারাকা এই বরকতময় রাস্তা যে অবলম্বন করে, তার জন্য জরুরি সে যেন নিজের জীবনে আদাব এবং আখলাককে বাস্তবায়ন করে। قال আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, কাদাল আদাবু ইয়াকুনু সুলুসা ইদ্দিন, আদাব এটা যেন দিনের 3/2 ভাগ। এটা যেন দিনের 3/2 ভাগ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, كاد الأدب يكون ثلث الدين، ولزوم طالب العلم بأدب الطلب عنوان فلاحه وسعادته في دنياه وأخراه। عنوان শুধু কি শিরোনাম, عنوان فلاحه মানে তার সফলতার শিরোনাম, সাআদাতি মানে তার সৌভাগ্যের শিরোনাম। أي طالب علم আবশ্যক আর কি, লুজুম للأدب، لأدب الطلب এই তলব করার আদব, এটাকে আঁকড়ে ধরা। এবং তাহলে ইলমের জন্য তার ফালাহ এবং সাআদা এটার মাপকাঠি বা এটার ভিত্তি শিরোনাম দুনিয়ার আখিরাত। العلم الشرعي أفضل أمر تصرف به الهمم وتمدى فيه الأوقات والمشتغل به على خير عظيم وفضل عميم। والمشتغل به على خير عظيم وفضل عميم মানে ইলম আশ-শারঈ মানে শরঈ ইলম, মানে ইলম আল ইলমু আল মাদিয়ু এটা হলো কি বস্তু, মানে জাগতিক ইলম থাকে। আল ইলমু আল মাদি, আল ইলমু আশ-শারঈ, দুটাই ইলম শব্দটার ইতলাক মানে জ্ঞান, জাগতিক জ্ঞানের জন্য ইলম শব্দের ইতলাক হয়। এটা কি ঘুমাচ্ছে সাফি না? তো চা নিয়ে আসছে, দেখা আবার ফেলবি। তো শরঈ ইলম যেটা, এটা হচ্ছে আফদাল আমর, সবচেয়ে উত্তম জিনিস। আমর মানে এখানে জিনিস, আমর মানে এখানে আদেশ না, আমর মানে কি উত্তম কাজ বা উত্তম জিনিস। তুসরাফু ফিহি, তুসরাফু মানে বের করা হয়, ফিহি তাতে আল হিমাম, হিম্মত মানে অনেক বেশি হিম্মত, অনেক বেশি দৃঢ় সংকল্প, যেটাকে কাজে লাগানো হয় এই কাজে। আল ইলমু আশ-শারঈ এর মধ্যে মুআজ, মুআজ সেখানে ওয়াতুমদা, তুমদা মানে ব্যয় করা হয়, কাটানো হয়। তুমদা মাদা ইয়ামদি, ঠিক আছে না, অতিক্রম মানে মাদি, ব্যয় হওয়া আর কি, অতিবাহিত হওয়া। এলে ওয়াতুমদা ফিহি আল আওকাতু, যাতে ব্যয় হয়
সময় আল মুস্তাকিল বিহি, যে এই ইলমের কাজে ব্যস্ত থাকে, আলা খাইরিন আযীমিন, সে অনেক বড় কল্যাণের উপর থাকে, ওয়া ফাদলিন আমিন, ব্যাপক ফজিলত, আম ফজিলতের মধ্যে সে থাকে। عن ابي الدرداء رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سلك طريقا يبتغي فيها علما سلك الله به طريقا الى الجنه। অনেক সুন্দর এই হাদিসটা তোমার সবারই মুখস্থ থাকা উচিত। من سلك طريقا يلتمس فيه علما فيبتغي فيه علما سلك الله به طريقا الى الجنه। কেউ যদি এমন কোন রাস্তা অবলম্বন করে তার উদ্দেশ্য হলো তাতে ইলম তলব করা, ইলম হাসিল করা, সালাকা লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের কোন রাস্তায় চালিয়ে দেন। বাস তুমি এখন জান্নাতের রাস্তায় চলতেছো, ইলমের রাস্তায় চলতেছো মানে জান্নাতের রাস্তায় সব চলতেছো, কত সহজ হয়ে গেছে। ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতারা, লা তাদাউ, তাদাউ মানে রেখে দেওয়া, লা তাদাউ আজনিহাতাহা, তাদের ডানা, রিদাআন, রিদাআন মানে সন্তুষ্টির জন্য, এটা কি মাফউলে লাহু, রিদাআনটা কি মাফউলে লাহু, লিতালিবিল ইলম মানে তালিবে ইলমের সন্তুষ্টি হাসিলের জন্য, অথবা তালিবে ইলমকে সন্তুষ্ট করার জন্য, অথবা তালিবে ইলমের সম্মানে ফেরেশতাগণ তাদের পাখা নত করে দেন, রেখে দেন, পাখা রেখে দেন ফেরেশতারা। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু, নিশ্চয় আলিমের জন্য ইস্তিগফার করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যারা আসমানে আছে এবং যারা জমিনে আছে, হাত্তাল হিতানু, হিতানু ফিল মা, এমনকি পানিতে মাছ পর্যন্ত। ওয়াফাল্লুল আলিমি আলাল আবিদি কাফাল্লিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলিমের ফজিলত একজন আবেদের উপর এমন যেমন চাঁদের ফজিলত সমস্ত নক্ষত্রের উপর। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমগণ হচ্ছে, উলামাগণ হচ্ছেন যে আম্বিয়াদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা, আম্বিয়াগণ তারা দিনার এবং দিরহামের ওয়ারিস বানান না, এগুলো রেখে যান না। ইন্নামা ওয়ারাসু আল ইলমা, তারা যে জিনিস রেখে যান ওয়ারিসদের জন্য সেটা কি ইলম। ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির, যে এই ইলম থেকে কিছু অংশ লাভ করলো সে অনেক বিরাট অংশ লাভ করলো। এটা দেখে মুখস্থ করো, বলো কয়েকবার, 3 বার পর কমপক্ষে। من سلك طريقا يبتغي فيه علما سلك الله له به طريقا إلى الجنة. একবার করতে হবে। একটা হাদিস শিক্ষা অনেক বড় ব্যাপার, একটা হাদিস মুখস্থ করা এটি হিসেবে হাদিস। ومن أخذ به أخذ بحظ وافر, যে এলমকে গ্রহণ করলো যে বিশাল অংশ, বিশাল অংশ করতে গেলে যে নবী মিরাজ থেকে, মিন মিরাসিল আম্বিয়া, নবীদের মিরাজ থেকে বিশাল অংশ লাভ করলো।
فمن أخذه أخذ بحظ وافر. رواه الترمذي. ابن معاوية رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. متفق عليه. এটা তো সবাই পারো না, সবাই পারতে হবে। এটা 3 বার করো, এটা শিখো। من يرد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণের ইচ্ছে করেন, তাকে দিনের নূর দান করেন। ইফাক্কিহু ফিদ্দীন। এবার যদি বলি ইয়াহদার তালিবুল ইলমি, কাজে এটা সতর্ক হয়। তালিবুল ইলম মিনাস সাওয়ারিফ ওয়াস সাওয়াদি التي لا بد أن يمر عليه في حياته شيء منها، فإن جاهد نفسه واستمر في طلب العلم وداوم على تحصيله صابرا محتسبا جادا مجتهدا فاز بأعظم ربح وأكبر غنيمة. কাজেই তালিবুল ইলমকে সতর্ক হওয়া উচিত। মিনাস সাওয়ারিফি, ব্যয় করার ক্ষেত্রে আর কি। ওয়াস সাওয়াদি, এই পরিমাণ আল্লাতী লা বুদ্দা আন ইয়ামুর আলাইহি ফি হায়াতিহি শাইউম মিনহা, অবশ্যই মানে তার জীবনে, শাইউম মিনহা মানে ওই যে শাইউম মিনা সাওয়ারিফ, ব্যয় করা, তালিবুল ইলমের কাজে ব্যয় করা আবশ্যক। এবং লা বুদ্দা আন ইয়ামুর আলাইহি ফি হায়াতিহি শাইউম মিনহা, যে মেহনত করে। ফাইন জাহাদা, যে জাহাদা নাফসাহু, মুজাহাদা করে, মনে তো চায় না। এই যে ধরো বুবাচ্ছে যে সাফি, ওর মনে যাচ্ছে না যেন। তো মান জাহাদা নাফসাহু ওয়াস্তামারা ফি তালাবিল ইলমি, নিজেকে তালাবুল ইলমের পিছনে লাগিয়ে রাখে। কাউস বলে যে হেফসখানায় পড়লাম, বাসা থেকে দূরে পড়ে ফেলাম, জিন্দগির একটা অংশ কাটাইলাম, এখন আসছি, এই যে শুরু হয়েছে, আল্লাহ জানে কখন শেষ হয়। ঠিক আছে না? মাত্র 1 বছর 2 বছর গেছে, কেমনি এত লম্বা পথ অতিক্রম করবো, কিভাবে সম্ভব? তো নফস কষ্ট করতে চায় না, নফস আরাম চায় মানুষ, না? নফস আরাম চায়, কিন্তু সে কষ্ট করে মুজাহাদা করে। নফসের উল্টা, প্রতিদিন একটা রুটিন মাফিক। যে কালকে আমরা ইয়াতে গেলাম, আমাদের জামাত আসছে ছাত্রদের, মেডিকেল কলেজের, তো ওদের জামাতে গেলাম। যে তো ওখানে মুজাকারা আলোচনার মধ্যে এটা ছিল যে, এটা যে কোনো মানুষের জন্যই, বা কেউদের জন্য বিশেষ করে বললাম যে দুটা বিষয়। একটা হলো যে নিজের জন্য আমালি, একটা জীবনের মধ্যে একটা আমালি স্ট্রাকচার, সকাল থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত, সেক্ষেত্রে প্রতিদিন একই একটা রুটিনের মধ্যে থাকবে। কি কি কাজগুলো আমলগুলো করবে, রেগুলার করবে, এভরিডে, প্রতিদিন। বাইরে গেলেও কিরকম, অন্য জায়গায় গেলেও যেরকম, সব জায়গায় সকালে রেগুলারই কিরকম, সকালে উঠে মসজিদে যায়, আমল করে, তেলাওয়াত করে, ইশরাক করে, সিস্টেম, দোয়ার সময় এভরিডে, প্রতিদিন। তো আমারই যার একটা নকশা তৈরি হয় না জীবনে, এটাই করতে পারে না, তাহলে এই জামানা হলো পিচ্ছিল জামানা, তো ফিতনা জামানা। এটা সে নিজেকে ধরে রাখতে পারবে না, গুনাহ দিয়ে পাঠাতে পারবে না, ফিতনা দিয়ে পাঠাতে পারবে না, নিজের হেফাজত করতে পারবে না।
এই হেফাজত করার জন্য একটা আমালি নকশার উপর থাকা উচিত, এটা একটা। 2 নম্বর সাথে হলো যে এল সমঝ বুঝ হাসিল করার জন্য মেহনত করা উচিত, এই দুইটা জিনিস। তো এই জীবনকে এভাবে চালাতে গিয়ে কষ্ট করতে হবে। ওয়াস্তানারু ফি তালাবিল ইলমি, এবং ইস্তিমরার মানে কি, সবসময় চলমান রাখে, সবসময় চলো এদের ভিতরে দাওয়ামা। দাওয়ামা মানে দায়েম থাকে এই কথা। মুদাওয়ামাত বলে, মুদাওয়ামাত মানে মানে সবসময় আছে। মুদাওয়ামাত মানে এটা লেগে আছে, এটা থেকে বিচ্ছিন্নতা হয় না, কখনো বিচ্ছিন্ন হয় না। ও ঘুমাচ্ছে কেন, ও দান করে দাও। সবিরান ধৈর্যের সাথে, মুহতাসিবান সবের আশায়, জাদান মুস্তাহিদান যেটার অর্থ হলো মেহনত, পরিশ্রমের সাথে। ফাজা সে লাভ করে, বিআযামি রিজকি অনেক বিরাট লাভ, ওয়া আকবারি গনিমাতি অনেক বড় গনিমা। عن فضالة بن عبيد عن فضالة بن عبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله المجاهد من جاهد نفسه في طاعة الله মুজাহিদ ওই ব্যক্তি, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের পথে নিজে নফসের বিরুদ্ধে মুজাহাদা করে। এই তো এটাই হলো প্রত্যেক ব্যক্তির কাজ, যে আমি আল্লাহর আনুগত্য করবো, এই জন্য আমি মনের উল্টা ফেলবো, মনে চাইবে না, মনের বিরুদ্ধে আমি লড়াই করে যাব আল্লাহর আনুগত্যের পথে। এই হলো মুজাহিদ। আর মুজাহিদের পথে মুজাহিদ, এটার উপর কথা আছে যত আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মুজাহিদ। তো প্রকৃত সাধনাকারী আর কি, প্রকৃত সাধনাকারী হচ্ছে ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে সাধনা করে, মুজাহাদা করে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি করে। وعليه أن ينزه العلم عن كل ما لا يليق به وما لا يليق بطلابه। তাহলে তাকে পবিত্র রাখতে হবে, তার মানে জরুরি হচ্ছে পাক রাখা এলিমকে ওই প্রত্যেক জিনিস থেকে যেগুলো এলিমের সাথে শোভনীয় নয়। মালা এলি পবিত্র মানে যেটা এলিমের সাথে শোভনীয় নয়। ওয়াই ওয়ামা লা ইয়ালিকু বিতুল্লাবিহি, এবং যেটা তালিবে ইলমের জন্য শোভনীয় নয়। মানে তালিবে ইলমের সাথে যায় না এমন কোন কাজ, ইলমের সাথে যায় না এমন কোন কাজ। মা লা ইয়ালিকু বিহি عليه أن ينزه العلم عن كل ما لا يليق به وما لا يليق بطلابه। ولهذا ينبغي ضروري ينبغي أن ينبغي لا بد علينا يسنا ينبغي ضروري لهذا ينبغي لطالب العلم أن يحترم العلم، علم সম্মান করা، ويحترم كتب العلم، علم কিতাবগুলোকে সম্মান করা, وأن يحترم حملة العلم، علমের বাহকদেরকে সম্মান করা, আহলুল ইলমকে সম্মান করা, এটা জরুরি। عن عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لا يجل كبيرنا، من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه। এটা হাদিসটা দেখুন, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এবং আমার আলিমদের যে হক এটা আদায় করে না, এটা বুঝে না। আলিমের যে হক, আহলুল ইলমের যে হক, তাদের হক বুঝে না, হক জানে না, হককে বুঝে না, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। মানে হক বুঝা মানে কি? হক বুঝে আদায় করা। আলাইহি আন ইয়াবযুরা জুহদাহু ফি তালাবিল ইলমি বিআযীমাতিন কওয়িয়াতিন, কাজে তার জন্য জরুরি সে সাধনা করে যাবে ইলম হাসিলের পথে, ফি তালাবিল ইলমি বিআযীমাতিন কওয়িয়াতিন, মজবুত আযীমাতের সাথে, দৃঢ়তার সাথে, দৃঢ় সংকল্পের সাথে। অফি দুআইল মা'সুর, দোয়া মাসুরের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলা রুশদ। এই আল্লাহ রাসূলের দোয়া, কি কত সুন্দর সুন্দর দোয়া। তোমাদের জন্য বলেছে মনোনীত মকবুল করো। মনোনীত মকবুল কে কে যেন কিনেছিল? সবাই তো কিনেছে, কিন্তু মনোনীত মকবুল কি পড়া হয়? একবার দুইবার করে রেখে দিয়েছে এরকম?
আসরের পরে যে দোয়ার জন্য বসে প্রতিদিন তো মনে মকবুল নিয়ে বসা উচিত। কে কে বসে দেখি, কয়জন? শুধু শুক্রবারে বসে নাকি অনেকে নাকি? ওই শুক্রবারে বলি প্রতিদিন শুক্রবার আসতে মাগরিব তো পূর্ব পাই, শুক্রবার আসতে মাগরিব চেষ্টা করতে এই যে আসরের পরে শুরু করবো, আমাদের মকবুল সব শেষ হয়ে যাবে, পুরোটা শেষ হয়ে যাবে মাগরিবের আগে আগে। তারপরে সব দোয়াগুলো হয়ে যাবে। খুব দিল নরম করে, দিল নরম করে খুব দোয়া করা চাই। ওনাদের মকবুল এগুলো করা যায়, পড়তে থাকলে মুখস্থ হয়ে যাবে। এই করবো ইনশাল্লাহ, দেখি ওনাদের মকবুল অবশ্যই করবা। অন্তত না পারলে অন্তত 10টা করো দোয়া ডেলি, 10টা করে নতুন নতুন দোয়া প্রতিদিন পড়বা, একসময় মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটাও আছে এখানে, ওনাদের মকবুল আছে এই দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমর, এ আল্লাহ আমি আপনার কাছে চাই আর-সাবাতা মানে দৃঢ়তা, ফিল আমর যে কোনো কাজে, যে কোনো আমলে, ভালো কাজ আর কি, আমরা ধরো ভালো কাজে, দিনের কাজ, বা আমি যে এলম তলব করি, আমার এলম তলবের কাজ, ওখানে আমি দৃঢ়তা চাই। বলে আযীমাতা আলা রুশদ, রুশদ তো কল্যাণ, হেদায়েত, হেদায়েত রুশদ কল্যাণ, সঠিক পথ। আযীমা মানে দৃঢ়তা চাই, দৃঢ় সংকল্প চাই। اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد. ولا تشهد ذلك إذ لم يقل اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد. اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد. اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد. دي والله ما والله إن المراد دي مراد والله. اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد وعزيمة على الرشد. أروى شكرا نعمتي এই সমস্ত কত আছে, ওই দোয়াতে আছে আমাদের শুকর আদায় করার তৌফিক এগুলো আছে। ويعينه على ذلك أي يستذكر، يستذكر دائما قدر العلم ومكانته وآثاره وثماره على أهله في الدنيا والآخرة. এখন এই যে এটার প্রতি সাহায্য করে, يعينه على ذلك মানে এই যে এটার উপর যে সাহায্য করবে, লেগে থাকবে, তো এর জন্য সে যেন কি করে, ইয়াসটাস কিরো মানে সবসময় স্মরণে রাখে, সবসময় কি কি স্মরণে রাখবে? ইলমের মর্যাদা, ইলমের কদর, ইলমের মাকানা, অবস্থান, আচার, প্রভাব, উপকার, ফলাফল দুনিয়ায়, ইলমওয়ালার জন্য দুনিয়া মাফিয়াতে যে ইলমের ফজিলত আছে, ইলমের ফায়দা আছে, ইলমের উপকার আছে, এটা সব সময়ই মাথায় রাখা যায়। মানে কোনো সময় কষ্ট লাগলেও মনে যে আমি তো সবচেয়ে দামি জিনিস, এই জন্য কষ্ট করছি, অনেক সময় অনেক দামি জিনিস, এই জন্য আমি কষ্ট করছি, লিখে এভাবে করে রাখ। আর وعليه أن يكون متخلفا، متخلفا بالنصح باذلا له। এটা হলো মুতাখাল্লিকান মানে আখলাক, তাখাল্লুক মানে কি গুণান্বিত করা, খালক মানে কি গুণার কি আখলাক, আখলাক দ্বারা সজ্জিত করা নিজেকে, উত্তম আখলাক দ্বারা, বিনুসহি কল্যাণ কামিলা, বাযিলান লাহু, বাজলুন থেকে আর কি, বাজলুন মানে প্রয়োগ করা, মানে প্রয়োগকারী হয়ে সবসময় ইলমের জন্য। এই আন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة، دين كلا كمثلنا. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। দিন হচ্ছে কল্যাণ কামিতার নাম, তার জন্য লিল্লাহ আল্লাহর জন্য, লিকিতাবিহি তার কিতাবের জন্য, রাসূলের জন্য, মুসলমানদের যে ইমামদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য। এখন এখানে নুস বা নসিহা আল্লাহর জন্য, কিতাবের, এগুলো মানা কি, ওইটা ব্যাখ্যা আছে লম্বা। অন্যের কল্যাণ কামনা করা, আন তুহিব্বা লাহুম মা তুহিব্বু লিনাফসিকা, নিজের যেটাকে পছন্দ করা হয় অন্যের জন্য সেটাকে পছন্দ করা। فكما أن الله أكرمك بحظ من العلم ونسيب فأوصي هذا الخير الذي أكرمك الله به إلى الآخرين. তো এটা একটা সুরত কি, যে ইলম দ্বারা, ইলমের যে অংশ দ্বারা আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, তার অংশ নসিব অংশ দিয়েছেন, فأوصي পৌঁছাও هذا الخير كله الذي أكرمك الله به إلى الآخرين, অন্যদেরকে
যে দ্বারা আল্লাহ তোমাকে সম্মান করেছে সেগুলো আমাদেরকে পৌঁছাও। ইয়ান্তাফিউ বিহি, তারা যেন উপকার হাসিল করতে পারে। কামা ইনতাফাআতা, যেভাবে তুমি উপকার হাসিল করেছো তারাও যেন উপকার হাসিল করতে পারে। ওয়াল ইউফিদু মিনহু কামা ইস্তাফাদতা, তারাও যেন ফায়দা হাসিল করতে পারে যেভাবে তুমি তাদেরকে, তারাও যেন ফায়দা হাসিল করতে পারে যেভাবে তুমি ইস্তিফাদা করেছো। মুহতাসিবান আল আজরা ওয়াস সাওয়াবা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে সওয়াব আজর পাওয়ার আশায়। في البذل العلمي لطلابه لا ترجو منهم شيئا وانما ترجو من الله. তুমি মানুষের কাছে কিছু আশা করো না, আশা করো আল্লাহর কাছে। وتحتسب ذلك ثوابا واجرا عند الله, তুমি ইহতিসাব রাখো মানে সবের আশা রাখো যে আল্লাহর কাছ থেকে সওয়াব বা আজর পাবে। وتجعل ذلك من جملة قرباتك وطاعاتك التي تتقرب بها إلى الله سبحانه وتعالى. কাজে তোমাকে এই যে তোমার নেক আমল বিভিন্ন মামুলাতের অংশ বানানো, অন্যকে ইলম শেখানো, থাকে অন্যের কাছে ইলম পৌঁছানোকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাসিহার উত্তর করেছেন والنصيحة إذا أسديت سرا كان أبلغ في التأثير والفائدة. وذكر الحافظ ابن رجب رحمه الله أن السلف كانوا يكرهون الأمر بالمعروف والنهي عن المنكر إن كان على وجه التشهير بالمخطئ على رؤوس الملأ. এখানে সুন্দর কথা বলছেন, তিনি বলছেন যে ইবনে রজবের কথা নিয়ে যে সালফে সালেহিন তারা মানুষের সবার সামনে অপদস্থ করে নসিহা করা এটাকে অপছন্দ করতেন। সরকার আদেশ করার সময়, নিষেধ করার সময় সবার সামনে তাকে অপদস্থ করা, এই করো না কেন, সেই করো না কেন, সবাইকে সবার সামনে লজ্জিত করে, এটা তারা পছন্দ করে। মানে যাকে গোপনে, মানে গোপন সমস্যা, গোপন প্রবলেম, এটা গোপনে তার সাথে করা, সবার সামনে অপদস্থ না করা, এটার জন্য। ثم قال ويحبون ان يكون سرا فيما بين الامر والمامور فان هذا من علامات النصح. এই যে গোপন রাখার বিষয়, আদেশকারী এবং যাকে আদেশ করা হচ্ছে উভয়ের মাঝখানে এটাকে গোপন রাখতে চাওয়া, মানে তাদের মধ্যে সীমাবদ্ধ, এটা অন্য কেউ জানবে না। যে আদেশ করছে সে জানবে, যাকে আদেশ করা হচ্ছে সে জানবে, তাদের মধ্যেই রাখে। এরকম এটা হলো তাদের কল্যাণকামী, তার আলামত যে তার কল্যাণকামী কামনা করে। এটা আলামত হচ্ছে সে গোপনে নসিহত করে, গোপনে নসিহত করে, এই গোপনে তাকে ভালো বানানোর চেষ্টা করে। فإن الناصح ليس له غرض في إشاعة عيوب من ينصح له. মানে একজন নাসে কল্যাণকামী তার উদ্দেশ্য এটা নয় যে যাকে সে নসিহত করছে তার দোষগুলো কি হয়ে যাবে, ইশাআত, ইশাআত মানে কি প্রচার হয়ে যায়, এটা তার গরজ না, উদ্দেশ্য না। وإنما غرضه إزالة المفسدة التي وقع بها, বরং তার ভিতরে যে খারাপি আছে তা দূর করাই হলো তার উদ্দেশ্য। وأما الإشاعة وإظهار العيوب فهو مما حرمه الله ورسوله. কিন্তু মানুষের দোষটি বলে বেড়ানো, প্রচার করা, এটা কি নয়, সেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, সূরা নূর, মানে যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি। তো এই জিনিসটা বললেন, এগুলো সব প্রথম জরুরি ইলমে আদাবের জায়গাগুলো কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। وعلى طالب العلم أن يكون على قدر عال من الاحترام بمعلمين. তাহলে আদাবের মধ্যে বলছেন তাহলে যে জরুরি হলো তার মধ্যে থাকবে ওর উঁচু মর্যাদা, উঁচু সম্মান, উঁচু আজমত, তার জন্য তার শিক্ষকদের ইহতিরামের ব্যাপারে, শিক্ষকদেরকে সম্মান করার ব্যাপারে। আলা কদরি হাযাল ইহতিরাম ইয়াতাহাক্কাকুল ফায়দা, যেই পরিমাণ সম্মান করতে পারবে, যেই পরিমাণ আদাবের সাথে উস্তাদের সাথে চলতে পারবে, সেই পরিমাণে সে ফায়দা লাভ করবে। তাহলে তালিবে ইলম উস্তাদ থেকে ফায়দা লাভ করাটা আদাব ইহতিরাম এটার সমানুপাতিক। যেই পরিমাণ আদাব হবে সেই পরিমাণ তোমার ফায়দা হবে, যার আদাব যত কম তার ফায়দা তত কম। বুঝতে পেরেছো কি বললে? এটা মানে ফায়দা, এটা হচ্ছে আদাবের সমানুপাতিক।
মানে উপকার, এটা হচ্ছে ইহতিরাম, সম্মান। এটা বা তুমি যদি বলো যে মানে তার উপকার হাসিল, উপকার হাসিল যদি বলো, উপকার হাসিল করাটা এটা কার সম্মান, সম্মান করার উস্তাদকে, তাদের সম্মান করা, ইকরাম করা, এটা এটার সাথে সম্পর্ক। এটা যত পারবে ফায়দা উপকার হাসিল করা যত পারবে। আর সম্মান নাই, আশীর্বাদ নাই, আদাব নাই, তাহলে ফায়দা হবে কম। তাহলে যা বেশি আদাবের খেয়াল করা আছে, বেশি ইকরামের খেয়াল করা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ويادهم الخير كلنا مرة. ولهذا يخصص أهل العلم في كتب الآداب فصولا في أدب طالب العلم مع شيخه। তিনি বলছে এই কারণে ইউখাসসিসু মানে খাস ভাবে উল্লেখ করেছেন। খাসসাসা ইউখাসসিসু আহলে ইলম, আহলে ইলম যারা কিতাব লিখেছেন, আদাবের কিতাব, ফি কুতুবিল আদাব, তারা একটা অধ্যায় লিখেছেন আদাব, আদাব তালিবুল ইলম মা শাইখিহি, তার উস্তাদের সাথে তালিবুল ইলমের যে আদাব, এটা বর্ণনা করার জন্য তারা কি করেছেন, একটা অধ্যায় রেখেছে। হাদিস জিবরিল আল মাশহুর ফিহি জুমলাতুন মিন হাযিহিল আদাব। হাদিসে জিবরিল আল্লাহ রাসূলের হাদিস, জিবরিল সাহেব শিখতে আসে আল্লাহ রাসূলের কাছে, ঠিক আছে না, এসে বললেন যে একদম হাঁটু গেড়ে বসে গেছেন, এবার আদরের সাথে প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর হয়েছে। তো ওটা একটা আদাবের দৃষ্টান্ত, ইহতিরামের দৃষ্টান্ত। ওই হাদিসের মধ্যে এই সমস্ত আদাবের একটা বড় অংশ ওই এক হাদিসের মধ্যে ফুটে উঠেছে। ও আলাইহি ইয়াজালা, তাহলে এক নম্বর হলো আদাব, দুই নম্বর হলো নিয়ত ঠিক করা। ও আলাইহি ইয়াজালা নিয়াতাহু খালিসাতান লিওয়াজহিল্লাহ, নিয়তকে বিশুদ্ধ করা। আমি এখানে শিখতেছি, কেন শিখতেছেন? আল্লাহকে সন্তুষ্ট করেন, আর কিছু না, শুধু আল্লাহকে রাজি করতে চাই, এলমের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চাই। কেন শিখতেছো? ঘুমানোর জন্য। কেন শিখতেছো? এই এলমের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, এলমের মাধ্যমেই আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহ করতে চাই, আর কিছু না, কিছু চাই না, শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই। যা শিখবো এর মাধ্যমে, কেউ হাসিল করবে এর মাধ্যমে আল্লাহকে রাজি করতে চাই, বাস একদম খালেস করা। এই হাদিস তো অনেকবার গেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। فمن كان هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكرها فهجرته إلى ما هاجر إليه متفق। তারপর এরপর বলছে ফাতালাবুল ইলমি ইবাদত, ইলম তলব করাটা ইবাদত। ইলম তলব করাটা কি? কামা ক্বালা আল ইমাম আয-যুহরি রাহিমাহুল্লাহ, ইমাম যুহরি রাহিমাহুল্লাহর কথাটা এটা নোট করো, কি লেখা আছে, মা উবিদাল্লাহু বিমিসলিল ইলমি, মানে ইলম হাসিল, ইলম আল্লাহর ইবাদত, মানে ইলম হাসিলের